জুলাই আন্দোলনে সাংবাদিক সহ প্রত্যেকটি হত্যার বিচার নিশ্চিত করবে সরকার। কেউ অনিয়মের সাথে জড়িত থাকার প্রমাণ মিললে সরকারি নীতি নির্ধারকরা জনবান্ধব সিদ্ধান্ত গ্রহণ করবে। বিএনপি সরকারের 5 মাস পূর্তি উপলক্ষে শনিবার আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব মাহদি আমিন। বিস্তারিত ইফতেখার রেজা রিপোর্টে। সরকারের 5 মাস পূর্তি উপলক্ষে শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধানমন্ত্রীর প্রেস উইং। এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির নানা দিক সামনে এনে জবাবদিহিতা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর বলে জানান মাহদি আমিন। বলেন, পতিত স্বৈরাচারের বিচারও হবে আইন মেনেই। শহীদদের আকাঙ্ক্ষা ছিল এবং বর্তমানে যারা আহত রয়েছে তাদের যে আর্তনাদ রয়েছে সেটিকে ধারণ করে বিএনপি ইনশাল্লাহ প্রতিটি হত্যাকারীর বিচার সুনিশ্চিত করবে। অবশ্যই বিচার বিভাগ তার মতন করে স্বাধীনভাবে সেই হত্যাযজ্ঞ যারা ছিলেন, যারা দণ্ডপ্রাপ্ত আসামি, যারা মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত ছিলেন, তাদের যে প্রাপ্য সাজা সেটিও নিশ্চিত করবে। সুশাসন ও পাচার বিরোধী অভিযানের অংশ হিসেবে শেখ হাসিনা ও তার পরিবার এবং 10 শিল্পগোষ্ঠীর দেশে বিদেশে 76,000 কোটি টাকার জব্দ এবং পাচারকৃত অর্থ ফেরাতে 10টি দেশের সাথে চুক্তি সম্পন্ন ও চূড়ান্তকরণ। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের কোনো মন্ত্রী প্রতিমন্ত্রী যে কেউ কোনো দুর্নীতিতে জড়ালে জনপ্রত্যাশা অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার। সরকারের যারা নীতি নির্ধারিত জায়গায় আছেন ওনারা যদি সেখানে সত্যতা খুঁজে পান তখন সেখানে কারেক্টিভ মেজার্স নেওয়া হচ্ছে। আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের অপপ্রচারও দেখছি। অনেক কিছু দাবি করা হচ্ছে যা সত্যতা নাই। যে ক্ষেত্রে সত্যতা আছে তাহলে অবশ্যই সরকার তার অবস্থান থেকে সিদ্ধান্ত গ্রহণ করবে যেটা জনবান্ধব এবং যেটা জনগণের প্রত্যাশার সাথে যায়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, দেশের মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক পারিবারিক মূল্যবোধ তৈরির কাজ করছে সরকার। এই মূল্যবোধ তৈরি না হলে উন্নয়ন টেকসই হবে না। আমরা এই সমাজে বেড়ে উঠেছি, আমরা এই সমাজেরই সন্তান। সুতরাং আমাদের প্রত্যেকের যদি সতর্ক হই তাহলে আমাদের সামাজিক পারিবারিক মূল্যবোধগুলি ফিরে আসবে। ফিরে আসতে দেখবেন যা আমাদের আরো অনেক পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারবো। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। সোশ্যাল মিডিয়ার একটা